আফতাবনগর গেটে, এটা বাড্ডা রামপুরা। এখানে মানুষ রাস্তায় কানায় কানায় ভরপুর পরিপূর্ণ মানুষ। আজকে যে আন্দোলন এক দফা দাবির, সে আন্দোলনকে কেন্দ্র করে তো আমি অফিস থেকে যাওয়ার পথে আর কি এই দৃশ্যটা দেখলাম। এত পরিমাণে মানুষ যাচ্ছিল, যা বলে কয়ে বোঝানোর মতো কোনো সাধ্য আমার নেই। যে এত 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 পরিমাণে লোক যে এইখানে এই রামপুরায়, হয়তো বা একটু বাড্ডা ওদিক থেকে কোনো ইঙ্গিত আসতেছে বা রাবার বুলেট ছড়ে হয়তো বা পুলিশ বাহিনী, যা বোঝা যাইতেছে। আমি তো সামনে যাইতে পারতেছি না, আমার সাথে সাইকেল আছে, এই যার জন্য তো আংশিক কিছুটা ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা সবাই দেখেন আর এদের জন্য সবাই দোয়া করবেন, যে ছাত্রবাহীদের যেন কোনো ক্ষতি না হয়। যে অনেক ছাত্রবাহীরা আছে মাথা গুলি লেগেছে বা অন্য কিছু লেগেছে, মাথা ফেটে গেছে। এই এরা আজকে যে গণভবন ঘেরাও দেওয়ার কথা ছিল, সেটাকে কেন্দ্র করি হয়তো মানুষ তাদের স্পটে জড়িত হচ্ছে। এরা কোনো কারফিউ মানে নাই, ছাত্ররা কোনো কারফিউ মানতেছে না বা মানবেও না আশা করি। এই তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে কি হয় বা না হয়। আল্লাহ যেন এদেরকে হেফাজতে রাখে, হেফাজত করে। আল্লাহ এর একটা সুষ্ঠু সমাধান আপনি বের করে দেন, যাতে অল্পতেই সুষ্ঠু হয়ে যায়। এত লোক মহিলা পুরুষ মানে সব ছাত্রছাত্রী যারাই আছেন মাঠে, ওদের এখানে সবাই আছে। মোটামুটি এই রামপুরা আফতাবনগর বাড্ডা এলাকায় বিভিন্ন জায়গা থেকে লোকজন ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। ওদিকে গোলাগুলি চলতেছে, ছাত্রভাইরা ওদিকে আগাই যাচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। কার্ফুর বাঁধ ভেঙে সামনের দিকে যাচ্ছে সবাই। আজকে তেমন কোনো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবেই এদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এরা। যাই হোক, হয়তো আবার অল্প কিছুক্ষণের মধ্যেই এদের কার্যক্রম শুরু হতে পারে। এই রাস্তাঘাটে জায়গায় জায়গায় হয়তো আগুন ভাঙচুর সবাই আছে।